আপনার ফোন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনার ওয়ালপেপারে এটা কার ছবি? এটা এটা আমার হাজবেন্ডের ছবি। আপনার হাজবেন্ডের ছবি? কেন, আপনি কি ওকে চিনেন? হ্যাঁ আপু, চিনি তো। আপনি কিভাবে চিনেন? থাক আপু, সেটা না বলে আপনার মন খারাপ হবে। কেন বলেন আমাকে। আসলে আপু, আপনার হাজবেন্ড আমার পাশের ফ্ল্যাটেই থাকেন, তিনি তার ওয়াইফ নিয়ে সেখানে থাকেন, আর আপনি বলছেন সে কিনা আপনার হাজবেন্ড। আমি না কিছু বুঝতে পারছি না। এই, আপনি কি আবল-তাবল বলছেন? আমার হাজবেন্ড তো 1 বছর আগে থেকে দেশে বাইরে আছে। আপনার বাসার পাশে আমার হাজবেন্ড কিভাবে থাকবে? আপু বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। আমার পাশের ফ্ল্যাটে আপনার হাজবেন্ড থাকে, আমি তাকে প্রতিদিন দেখি। আচ্ছা, আপনার কাছে কি প্রমাণ আছে যে ওইখানে আমার হাজবেন্ড বসবাস করে? আচ্ছা, আপনার প্রমাণ লাগবে তো আপনি আসেন, আমার সাথে আসেন। আপনি আমার বাসায় গিয়ে দেখেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। ঠিক আছে, আমি আপনার সাথে যাব, কিন্তু আমার হাজবেন্ড যদি ওইখানে না থাকে তাহলে আপনার খবর আছে। ঠিক আছে আপু, আপনি আসেন। আপু, এই যে এই ফ্ল্যাটে উনি থাকেন। আচ্ছা ঠিক আছে, চলেন আপনি। আপু আমি যেতে যাচ্ছি না, আপনি যান। মানে তুমি আমার বাসায় হঠাৎ করে? আমার কথা বাদ দাও, তুমি এখানে কি করছো? আমি কালকেই বাইরে থেকে আসলাম, বুঝছো। আমি ভাবছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিব। আসলে অনেক রাত করে আসলাম তো, তাই এই বাসায় উঠলাম। আমার বন্ধুর বাসা এটা। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি এখানে এসেছো, তাই না? মিথ্যা কথা বলার জায়গা পাও না। আমি কিন্তু সব সত্যিটা জানি। তুমি সত্যি কথা বলো, তুমি এখানে কেন এসেছো? আরে বাবা, আমি সত্যি কথা বলতেছি। আমি কেন তোমার কাছে মিথ্যা কথা বলতে যাবো? তুমি আমার ওয়াইফ। তুমি সত্যি বলছো। সত্যি তো এটা যে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে তুমি এখানে থাকছো। আমি সত্যি বলছি? না, আসলে তুমি কার কাছে কি শুনেছো আমি তো জানি না, বাট বিশ্বাস করো এরকম কিছুই না। আমি সত্যি গতকালকে বিদেশ থেকে আসলাম। আমি তোমাকে এতটা ভালোবেসেছি, আমার বাবা মা তোমাকে এতটা বিশ্বাস করে তোমার হাতে আমাকে তুলে দিয়েছে, আর তুমি এই বিশ্বাসের কি মর্যাদা দিলে? তোমার জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করে আছি যে তুমি কবে দেশে আসবে আর কবে তোমার সাথে আমার দেখা হবে। আর তুমি আমার আড়ালে অন্য একটা মেয়েকে বিয়ে করে তুমি এখানে থাকছো সুখে শান্তিতে। ভাবতেই পারছি না আমি। দেখো, আসলে যেটা শুনেছো তুমি সত্যি শুনেছো। আমি ইচ্ছে করে দ্বিতীয় বিয়ে করিনি। আসলে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, আর চাপের মুখে পড়ে দ্বিতীয় বিয়েটা করা। আচ্ছা বাদ দাও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। একটা কাজ করো, চলো আমরা বাসায় যাই, বাসায় গিয়ে তোমাকে সবকিছু আমি বুঝিয়ে বলবো, প্লিজ। থাক, আর নাটক করতে হবে না। তুমি যদি আমাকেই ভালোবাসতে তাহলে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতে না। আর তুমি কি বলেছো? তুমি চাপে পড়ে বিয়ে করেছো। তোমার যেহেতু এতই চাপ ছিল তাহলে তুমি আমাকে বলতে পারতে। কই, তুমি আমাকে তো বলনি অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে থাকছো। তাও আমি জানি না। হ্যাঁ, তুমি কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? ট্রাস্ট মি, সত্যি কথা বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি যদি বলো এখন চলে যেতে, আমি এই বাসা ছেড়ে এখনই তোমার সাথে চলে যাবো, প্লিজ। তারপর তুমি আমাকে ছেড়ে চলে যাও না, প্লিজ। থাক, তোমার আমার সাথে কোথাও যেতে হবে না, আর তোমার সাথে আমি সংসারও করব না। যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে, আমার বিশ্বাস ভেঙেছে, সেই মানুষটার সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। তোমার মতন মানুষকে ক্ষমা করলে আমি নিজের কাছে দোষী হয়ে যাব। তোমার সাথে আর আমি একটা মুহূর্তও থাকবো না। আজকের পর তুমি আমার সাথে একদম যোগাযোগ করবে না। তোমার মতন মানুষ ক্ষমার অযোগ্য। ভালো থেকো। শিমলা।